الحمد لوليه والصلاة على نبيه والوزن والعدل والفضل والنظم والعظم بالجزم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإعلان وبإيمان وبإتقان وبيان في فرقان وحده لا شريك له وحده بوحدة موحدا بوحدة موحدة وحيدا وأحدا بلا مدد وجدد ونصب ووصف في الكمال وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا مقارن له ولا مكاظم له ولا مداني له ولا مضارع له ولا جلد بلد ولد جسد رس وجز ولز وعزم له ولا جذب وصف عيب كعب بيت خصم له ولا وزير له ولا مقارن له ولا مكاظم له ولا مناظر له ثم نشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أظلم ممن ذكر بآيات ربه ثم أعرض عنها إنا من المجرمين منتقمون قال الله تعالى في موضع آخر وقال النبي صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته الإمام راع ومسؤول عن رعيته والرجل في أهل بيته راع أو كما قال عليه الصلاة والسلام يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যে দরুদটা পড়লাম এটা দরুদই তো নাকি না অন্য কিছু আপনারা পড়লেন না এই দরুদটা পড়লে কি গুনাহ হবে নাকি হ্যাঁ তাহলে না পড়ার কারণ আপনারা উচ্চ আওয়াজে এই দরুদটাই পড়বেন কারণ অনেকে মনে করে তালে সুরে ভিড়ল না ও দরুদ পড়া যাবে না তাই তো নাকি হ্যাঁ তালে তাল মিলিয়ে জাতি সব বুনাশ করেছে শুধু সব বুনাশ নয় সাড়ে সব বুনাশ সেই জন্য তালে তালে নয় এবার মিলে মিলে বলে সবাই উচ্চ আওয়াজে এই দরুদ ইব্রাহিম সাল্লি আলা নয় সাল্লি আলা দিয়ে বলবেন যে দরুদটা নামাজে পড়া হয় ওই দরুদটা উচ্চ আওয়াজে সবাই পড়বে যারা আশিকে রসুল নবীর উম্মতের পরিচয় নেবে পড়েন সবাই আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم आप लोग जोर से पढ़िए ना وعلى آل إبراهيم नीचे वालों को मैं बोल रहा हूँ मुझे कूफा वालों मुझे कूफा वालों मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ मुझे कूफा वालों मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ कि मेहमान बना कर कि मेहमान बना कर सताया गया मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ मुझे कूफा वालों मुझे कूफा वालों मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ दुनियाয় আমরা সবাই কি জোরসে বলো না দুনিয়ায় আমরা সবাই মুসাফির কয় দিনের দুদিন টাইম কেউ দেশে হবে নাকি তাহলে দুদিনে
বাস সময় হয়ে গেছে, আমি একটু সময় বেশি পাচ্ছি, এটাই কি সময় হয়ে গেছে, আমি একটু সময় বেশি পাচ্ছি। যারা বসে আছেন, যদি সত্যিকারে এটাকে কোরআনের মজলিস আপনাদের মনে হয় যে অরিজিনালি এটা কোরআনের মজলিস, ভাই এই হ্যালোজিনটা সাইড থেকে দেওয়া যাবে না? আমার চোখ বাস্ট হয়ে যাবে। এই সাইড থেকে দেন, সামনে দেন না, শ্রোতা দেখতে পাচ্ছি না। যদি এটাকে কোরআনের মজলিস আমরা সত্যিকারই মনে করি, তাহলে আমি বিনয়ের সাথে বলবো, যারা বিক্ষিপ্ত ভাবে মজলিস গুলো ফাঁকা রেখেছেন, তারা কোরআনের স্বার্থে এবং রসুলের সুন্নাহ আদায়ের লক্ষ্যে তারা অবশ্যই এই জায়গাগুলো মেরামত করে সঠিকভাবে বসবে। আজকের জলসার স্বনামধন্য সভাপতি, আমন্ত্রিত অতিথি, বিশেষ অতিথি উলামায়ে কেরাম ফের মেরেছে। अरे सीधा मत मरिए भैया, आप लोग अगर देना है साइड से दीजिए ना। हाँ, आप लोग को देना है साइड से दीजिए, हाँ सामने मत दीजिए। আজকের জলসার স্বনামধন্য সভাপতি, আমন্ত্রিত অতিথি, বিশেষ অতিথি উলামায়ে কেরাম, মঞ্চে ও সামনে উপবিষ্ট সমস্ত উলামা হযরত, আইম্মায়ে মাসাজিদ, সামনে উপবিষ্ট দিনদার, ইমানদার, দিনদরদি ভাই সকল, পর্দা নসিনা ধার্মিকা মা ও বোনেরা, সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ, অনেক অনেক অভিনন্দন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বড় ভালোবেসে তার এই পবিত্র মজলিসে আসার ও বসার সুযোগ দান করেছেন। সকলেই প্রাণ খুলে, জুবান ছেড়ে মালিকের দরবারে তার শুকরিয়া জ্ঞাপনার্থে উচ্চ আওয়াজে মিলিত কণ্ঠে একই সাথে একই বাক্যে এক আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। বাঘের বাচ্চার মতন আওয়াজ দেওয়া লাগবে, আলহামদুলিল্লাহ। এই ডান হাতটা উপরে উঠান সবাই, যেগুলো শুয়ে আছে তোলেন। আধার কার্ড বন্ধ হয়ে যায়, ঘুম মারছ, উঠান সব কটাকে। হ্যাঁ, মুঠো বন্ধ করেন, মুঠো বন্ধ করেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আওয়াজ এমন দেওয়া লাগবে জ্ঞানব্যাপীর মতন আর অন্য কোন জজ কোর্ট থেকে রাতের গভীর অন্ধকারে জাজমেন্ট দিতে ভুলে যাবে। এ মুসলমানের আওয়াজ ওই রকম সিংহের মতন গর্জন লাগবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, মায়ার নবী যেখানে, উলামায়ে কেরাম যেখানে, বলাদলি যেখানে, বন্ধনলন যেখানে, মারামারি যেখানে, কুচক্র যেখানে, বেহায়াই যেখানে, বেপরদেগি যেখানে, কোরআন নেই যেখানে, কোরআন নেই যেখানে, কোরআন নেই যেখানে, কোরআন নেই যেখানে, হারাম আছে যেখানে, মদ আছে যেখানে, লটারি আছে যেখানে, জোর চুরি যেখানে, ধোঁকাবাজি যেখানে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো জালিয়াতি এখানেই করেছো বলো।
লজ্জা লাগে না জাতির? স্লোগানের সময় কোরআন সুন্নাহর আলো ঘরে গিয়ে জ্বালো। শুধু ঘরে আলো জ্বালবে আর তোমার বডিতে কি হবে? শয়তানিয়াত জ্বালবা। এই স্লোগান আমাদের এই মঞ্চ থেকে এটা চরম ভুল। কোরআন সুন্নাহর আলো স্লোগানের জবাব হবে সর্বত্রই জ্বালো। কি আওয়াজ হবে? এই ঘরে ঘরে জ্বালো, এই আওয়াজটা বন্ধ করেন। শুধু ঘরে জ্বালবে আর বাইরে সকালে দলাদলি করে সব শেষ হবে না। কোরআন সুন্নাহর আলো জোরে বলেন সর্বত্রই জ্বালো। এখানে যারা স্লোগানে আওয়াজ দিলেন, আমার রবের সামনে আওয়াজ, তারা আওয়াজে আওয়াজ মিলালেন। যে কটা স্লোগানে জবাব দিয়েছেন, মুসলমানের জবান কয়টা? তাড়াতাড়ি বলেন। যারা বসে আছেন তাদের জবান কয়টা? একদিকেই বলেছেন না আগে পিছে বলেছেন? কথা বলেন। উপর নিচে বলেননি তো? এদিকেই তো, এদিকেই তো। এখান থেকে বলেছেন না 4 ইঞ্চি নিচেই বলেছেন? জোরে বলেন। এখান থেকে, এখান থেকে হলে ডাহা মিথ্যা বলেছেন। কোথা থেকে? 4 ইঞ্চি। 4 ইঞ্চি নিচে থেকে যদি হয় কথা সত্য হবে, আর 4 ইঞ্চির উপর থেকে যদি হয় কথা মিথ্যা হবে। জাতি ঘুমিয়ে যাচ্ছেন, আর জাতি যত ঘুমাবে, জাতি যত ঘুমাবে জালিম তত জাগবে। পাহারাদাররা যদি ঘুমায় চোর বাড়বে না কমবে? জোরে বলেন। বাড়বে। চোর, চোর বাড়বে। কারণ চোর জানবে পাহারাদার आवाज देने वाला, जोर से बोलो, आवाज देने वाला। हाँ, बर्तमान भारतवर्ष जे परिस्थितिर सम्मुखीन, जाति जे परिस्थितिर सम्मुखीन, देशबासी जे परिस्थितिर सम्मुखीन, भारतबासी हिसाबे এই মুহূর্তে দাঁড়িয়ে অধিকাংশ মানুষ একটা জায়গায় এক চিন্তা ভাবনায় তারা টেনশনে আছে। সকাল বেলায় উঠেই কোন মসজিদ ভাঙার খবর পাইবে, সকাল বেলায় উঠেই কোন মসজিদে পূজা পাঠের খবর পাইবে। এই আতঙ্ক তৈরি করার পিছনে दाई करा? अरे यार जोर से बोलो ना, दाई करा? हाँ, कुरानुल करीम युरीदून अन युत्फिउ नूरल्लाहि बिअफ़वाहिहिम वल्लाहु मुतिम्मु नूरिहि वलौ करिहल काफिरून। कार कथा? जोरे बोलेन। युरीदून अन युत्फिउ नूरल्लाहि बिअफ़वाहिहिम वल्लाहु मुतिम्मु नूरिहि वलौ करिहल काफिरून। ओरे आल्लाहर गोलाम, এই পৃথিবীর মানচিত্রে কোনো বেঈমান তাগুত শক্তির হিম্মত নাই এই দিনকে মিটিয়ে দিতে পারে না। এদের আছে না, এদের 14 গোষ্ঠীর ছিল না, 32 গোষ্ঠীকেও যদি লাগিয়ে দেয় তারপরেও মেটানো সম্ভব। জোরে বলেন। দুনিয়ার মানচিত্রে যদি লক্ষ্য করে দেখি, ফিলিস্তিনের মাটির গাজা ভূখণ্ড 20 লক্ষ জনসংখ্যার বসবাস। হামাস বাহিনী শুধুমাত্র 40 থেকে 70 হাজারের মতন। এই 40 থেকে 70 হাজারের মতন হামাস বাহিনীর পৃথিবীর ইন্টারন্যাশনাল বেঈমানদের মোকাবেলায় ইসরায়েল পৃথিবীর চতুর্থ 4 নম্বর সেনাবাহিনীর পাওয়ারফুল শক্তি। তার সহযোগী যারা আমেরিকার মতন দাদা বাবু দেশ, ফ্রান্সের মতন দাদা বাবু দেশ, তারপরেও 70,000 হামাস বাহিনীর কাছে যদি খুব মূল্যায়ন করে ভাবনা চিন্তা করে দেখি, এই 70,000 কোরআনওয়ালা, আল্লাহওয়ালা, নবীওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা
এই 70,000 ঈমানওয়ালা পৃথিবীর বেঈমানদের কাছে এখনো পর্যন্ত মাথা নত করে? জোরে বলেন। 70,000 হামাস বাহিনী যদি এখনো পর্যন্ত পৃথিবীর বেঈমান তাগুত শক্তির বিরুদ্ধে মাথা নত যদি না করে, আল্লাহর গোলাম, ভারতবর্ষের জমিনে 40 কোটি ঈমানওয়ালার বসবাস, 40 কোটি জনসংখ্যা মুসলমানের বসবাস। বিনয়ের সাথে যদি ভাবনা চিন্তা করে দেখি, 4.5 লক্ষের মতন খারিজি মাদ্রাসা ভারতবর্ষের জমিনে, একবার নয় হাজারবার বিনয়ের সাথে যদি ভাবি, আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে 9,32,32,000 জনসংখ্যার মাঝে একক সংখ্যায় মুসলিম হলো 3 কোটির মতো। কত? জোরে বলেন। এই 3 কোটি মুসলমান পশ্চিম বাংলায় 9,32,32,000 জনসংখ্যার মাঝ, এই 32 লক্ষ জনসংখ্যার মাঝ 38,300 মতন গ্রাম, 35,000 গ্রামে মসজিদ, 1 লক্ষের মতন মসজিদের সংখ্যা, রাবেদার আন্ডারে 1000-এর মতন মাদ্রাসা, এমএসকে মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা, খারিজি মাদ্রাসা, আনএডেড মাদ্রাসা, সরকারের মাদ্রাসা, তারপরে তবলিগি, ফুরফুরা, দেওবন্দি, বেরেলি, হানফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, মু'তাজিলা, খাওয়ারিজ, নাজ্জারিয়া, জাবারিয়া, মুশাব্বিয়া, নাজিয়া, জামাতে ইসলাম, আজানগাছি, পিয়ারডাঙ্গা, অমুকডাঙ্গা, তমুকডাঙ্গা, পিলা পাগড়ি, কালো পাগড়ি, সাদা পাগড়ি, লাল পাগড়ি, অমুক পার্টি, তমুক পার্টি, শীতল পার্টি, মাদুর পার্টি, চাঁদাই পার্টি, গোল টুপি, লম্বা টুপি, গোল জামা, চিড়া জামা, এ দল সে দল, অমুক দল তমুক দল, সব যদি মিলিয়ে ভাবনা চিন্তা করে দেখি, এই পশ্চিম বাংলায় 31% জনসংখ্যা মুসলমান, ভোট দেয় 40% মুসলমান। এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখো, 35,000 গ্রামে মসজিদ, 1 লক্ষের মতন মসজিদের সংখ্যা, 1.5 লক্ষের মতন ইমাম মুয়াজ্জিনের সংখ্যা। দল যদি না হয়, কালার যদি না হয়, রং যদি না হয়, তুমি কি মত করো আমি বুঝি না, তুমি কোন দল করো আমি বুঝি না, তুমি কোন পার্টি করো আমি বুঝি না, রব হলো আমার এক, কালিমা আমার এক, নবী আমার এক, ধর্ম আমার এক, জাতি আমার এক, কিবলা আমার এক, উম্মত আমি এক। এই একের পরিচয় দিয়ে যদি আমরা রুখে দাঁড়াতে পারতাম, আল্লাহর গোলাম মায়ার নবী মদিনাওয়ালা বলেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, পৃথিবীর বেঈমান দোনোর দিকে তাকাও, ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। ইহুদি দাবি করেন, নাসারারা কি আবার কোন ধর্ম নাকি? নাসারা দাবি করে ইহুদিকে আবার কোন ধর্ম নাকি? ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। ইহুদি বলে না, খ্রিস্টান যতক্ষণ ইহুদি না হবে জান্নাত পাবে না। ইহুদি বলে অতক্ষণ পর্যন্ত জান্নাত পাবি না যতক্ষণ ইহুদি না হবে। খ্রিস্টান বলে অতক্ষণ জান্নাত পাবি না যতক্ষণ খ্রিস্টান না হবে। এইটা ইহুদি এবং খ্রিস্টানের মাঝে একটা দল আর একটা দলকে দাবি করে না, ধর্ম বলেই মানে না। অথচ মুসলমানদের ভাবনা চিন্তার ব্যাপারে, ফিলিস্তিনের ব্যাপারে, মসজিদুল আকসার ব্যাপারে, ইসরায়েল হলো ইহুদি আর আমেরিকা হলো, জোরে বলেন, খ্রিস্টান। ইসরায়েল হলো ইহুদি, আমেরিকা হলো খ্রিস্টান। কিন্তু এখন সব, জোরে বলেন, কেন? ঘরটা হলো রবের, জাতিটা হলো মুসলমান, ধর্মটা হলো ইসলাম। ওই জন্য ইসলামকে মিটানোর চক্রান্তের জন্য ইহুদি আর আলাদা নয়, খ্রিস্টান আর আলাদা নয়, জৈন আর আলাদা নয়, বুদ্ধ আর আলাদা নয়। সবাই বলে ঠিক কথা, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ওই যে নেড়াগুলো বলে না, হ্যাঁ বাদ না। কিন্তু আরাকানের মুসলমান কথা বলে না, যাদের সকালের শব্দই হলো ওম শান্তি ওম, যারা সব সময় শান্তির প্রতীক দেখাতে চায়, তাহলে আরাকানের মুসলমানরা কেন আরাকানে থাকতে পারে না? ভাবেন কোনদিন না বোঝেন কোনদিন? আজ বড় আফসোস নিয়ে কথাগুলো এই জন্য বলছি,
যে আল্লাহ যখন ক্লিয়ার করেছে এ ধর্মকে মিটানোর ক্ষমতা, কথা বলেন, একে যদি ধ্বংস করতে চাও তো এদের ভিতর থেকেই ধ্বংসকারীদেরকে বানিয়ে দাও। তাদের ভিতর থেকে, জোরে বলেন, আমাদের ভিতর থেকে। আমাদের মানুষ মনে করে আমরা খুব চালাক, অনেক বুদ্ধিজীবী, হ্যাঁ, অনেক বড় হয়ে গেছে। খুব ভালো করে ভাবেন, কে কি দল করেন, কে কি পার্টি করেন, কে কি মতে চলেন, এটা বড় প্রশ্ন নয়। কিন্তু আমরা যাকে রব বলে মানি তিনি সবার কাছেই তিনি স্রষ্টা, এতে কোনো সন্দেহ আছে? জোরে বলে, নবী হিসাবে যাকে আমরা পেয়েছি কোনো সন্দেহ? হ্যাঁ, এখন বলেন, যদি রব আমার এক হয়, নবী আমার এক হয়, কালিমা আমার এক হয়, ধর্ম আমার এক হয়, জাতি আমি এক হই, কিবলা আমার এক হয়, বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন। আমি প্রায় বলি একটা কথা, এই হাতে এটার নাম কি? এর নাম ঘড়ি। এর কাজ টাইম দেওয়া। এ ঘড়ি যদি আমি হাতে পরি টাইম দেবে। এ ঘড়ি আমি যদি চেয়ারে রেখে দিই টাইম দেবে। এই ঘড়ি নিয়ে যদি বাথরুমে যায়, এ ঘড়ি নিয়ে মাদ্রাসায় যায়, এই ঘড়ি নিয়ে পার্লামেন্টে যায়, এই ঘড়ি নিয়ে সুপ্রিম কোর্টে যাব, হাইকোর্টে যাব, সিভিল কোর্টে যাব, জজ কোর্টে যাব, জেলা কোর্টে যাব, টাইম দেবে। বাথরুমে যাব, তাতে বাথরুমে যাব, টাইম দেবে। জুয়ার আড্ডায়, মদের আড্ডায়, রাজনৈতিক মিটিংয়ে, জলসায়, ঘরে, বাইরে, আলোতে, অন্ধকারে, এর নাম জলসা বল, এর নাম ঘড়ি, এর নাম। এ যদি হাতে নয়, এ যদি নিচেই থাকলেও টাইম, ঘড়ি নিচেই থাকলেও টাইম, তার জাত ভোলে না। বাথরুমে গেলে জাত ভোলে না, মদের আড্ডাতেও গেলে জাত ভোলে না, মদের ভাটিতে থাকলেও জাত ভোলে না, রাজনৈতিক মিটিংয়ে গেলেও জাত ভোলে না। মাদ্রাসায় যাক, মসজিদে যাক, নিচেই থাক, উপরে থাক, অন্ধকারে হোক, আলোয় হোক, একটা সামান্য 150-200 টাকা দামি ঘড়ি, এ যদি এর জাত না ভোলে, এ কোরআনওয়ালা মুসলমান, এ কালিমাওয়ালা মুসলমান, এ নাম্বার 1 নবী পানেওয়ালা মুসলমান। বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখো, আমি আমার নিজের জাতকে ভুলে যাই কি? রাত তো কি, দিন তো কি, এ যেখানেই থাকবে একটা ঘড়ি। এ যদি এর নিজের জাত না বলে, তাহলে এ একটাই জিনিস বোঝে, আমাকে টাইম দেওয়া, জোরে বলেন, টাইম মেনটেন্স করা লাগবে। তো ঘড়ি যদি এটা বোঝে, তুমি বোঝো না যে আসমান জমিনের একমাত্র রব তোমাকে সৃজন করেছে, সে কি এমনি এমনি তোমাকে বানিয়ে দিয়েছে? জোরে বলেন, এই জমিনের মালিকের নাম। জমিন বানিয়েছেন কে? জোরে বলেন, আসমান কে বানিয়েছে? চন্দ্র সূর্য নক্ষত্র কে বানিয়েছে? আমাদের কে বানিয়েছে? চন্দ্র আল্লাহ বানালেন একবারের জন্যও বললেন না আমার। সূর্য আল্লাহ বানিয়েছেন, বলেননি আমার। জমিন আল্লাহ বানিয়েছেন, বলেননি আমার। আসমান আল্লাহ বানিয়েছেন, বলেননি আমার। কিন্তু বড় মোহাব্বত করে ভালোবেসে আল্লাহ দাবি করলেন একটা জিনিস, আমি আল্লাহ বানিয়েছিও আমি, আর আমি আল্লাহ দাবি করলাম শুধুমাত্র এটা আমার। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহু আকবার বলেন। আমার বান্দাদের আমি আল্লাহ বানিয়েছি, আর আমি আল্লাহ দাবি করলাম এই বান্দা কারোর না, আমি আল্লাহ শুধুমাত্র, জোরে বলেন, শুধুমাত্র আমার। এ বান্দা যদি আল্লাহর হয়, খুব ভাবনা চিন্তা করে দেখেন, এখনকার জাতি, এখনকার কিছু পেয়ে গেলে খালি জাতি ফুলছে, খালি জাতি, কথা বলেন, হ্যাঁ
একটু যদি চেয়ার পেয়ে যায়, আর চেয়ারটা যদি ছোট থেকে একটু বড় চেয়ার হয়, একটু যদি চেয়ারটা মোটা হয়, আবার গদিওয়ালা হয়, মানে গাদ্দাওয়ালা, হ্যাঁ, যদি পেয়ে যায়, আর ওই চেয়ারে যদি একবার বসতে পেয়ে যায়, ও মনে করছে আর আমি এই জগতে নাই, আমি আসমান জমিনের রাষ্ট্রপ্রধান। বুঝতে পারেন না? ওই জন্য খালি ফুলছে। এই ফুলে কে ফুটবল চেনেননি? ফুটবল চেনেন? ফুটবল হাওয়া ভরা হয় এদিকে, ফুটবলে পাম ভরে, পাম ভরে, যত পাম ভরে ফুটবল খালি ও মনে করছে বাহ বাহ, এ পাম দিচ্ছে কিসের লেগে? কি মারবে বলে? জোরসে বলো না, কি মারবে বলে? লাঠি মারবে বলে। লাঠিটা কি একজন মারবে? একটা টিম মারবে? কথা বলে না, দুই দলই মারবে। আচ্ছা, গোল করবে কি বল দিয়ে না পা দিয়ে? আর ট্রফি কে নেবে? ট্রফি কারা নেবে? বল কিভাবে? বল কিভাবে? বল কিভাবে? লাঠি পাবে। কিন্তু বল ওই দুই টিমের মাঝখানে সেন্টারে রেখে কিন্তু বল কিনি সব দুই টিমেরই গবেষণা, রিফারিরও গবেষণা। বল যদি মাঝখানে না থাকে ও টিম থেকেও লাভ, টিম থেকেও লাভ। কিন্তু বল, ওই বলকে নিয়ে দুই পক্ষই লাঠি মারবে, এও লাঠি মারবে, ও লাঠি মারবে। এমনকি গোলকিপার যারা হয়, সে বলছে আমার তো খেলার সুযোগ নাই, একবার পেয়েছে বলে একটা ব্যাট বলি মার, ও একটা ঝেড়ে শট মেরে নেয়। এ জাতি আজকে বুকা বেনেছে, চেয়ার পেয়ে গেছেন বা সব রবকে ভুলে গেছেন। আর একটা জিনিস লিখে রেখে দেন, এ ভারতবর্ষের জমি, এ ভারতবর্ষের জমি বর্তমান যে পরিস্থিতি তৈরি করেছে, আপনার আমার জন্য কেউ নেই। লিখে রেখে দেন, আপনার আমার জন্য জোরে বলেন কেন জানেন? এ দাড়ি নিয়ে স্বাধীনতা তখন পেয়েছিলাম, এ টুপির স্বাধীনতা তখন পেয়েছিলাম, এ মুসলমান স্বাধীন তখন, এই সংবিধান সংরক্ষিত হবে যখন। এটা হলো ভারতবর্ষের সংবিধান। দেখেছেন তো? দেখেননি? দেখে নেন, এটা হলো ভারতবর্ষের সংবিধান। আপনি যে টুপি দাড়ি নিয়ে বেঁচে আছেন, এই সংবিধান এ অধিকার দিয়েছে। কারণ এ সংবিধানই এমন একটা ভারতবর্ষের কিতাব, রাষ্ট্রপতি যদি ভুল করে সংবিধান তাকে পথ দেখায়, প্রধানমন্ত্রী ভুল করলে সংবিধান তাকে পথ দেখাবে, সুপ্রিম কোর্ট ভুল করলে সংবিধান তাকে পথ দেখাবে, হাইকোর্ট যদি ভুল করে সংবিধান তাকে পথ দেখাবে, মুখ্যমন্ত্রী ভুল করলে সংবিধান তাকে পথ দেখাবে, জজ কোর্ট যদি ভুল করে, সিভিল কোর্ট যদি ভুল করে, দিওয়ানি আম দিওয়ানি খা সব, এসপি ডিএসপি ডিজি আইজি আইসি ওসি ডিসি এসিপি সব, ডেপুটি কমিশনার সব যদি ভুল পথে চলে, পথ দেখাবে, পথ দেখাবে সংবিধান। আর যে সংবিধান পথ দেখাবে, যে সংবিধান হিন্দু ভাইদেরকে তার মর্যাদা দিয়েছে, যে সংবিধান মুসলমানকে তার মর্যাদা দিয়েছে, যে সংবিধান খ্রিস্টানকে তার মর্যাদা দিয়েছে, সেই সংবিধান আজকে এই মুহূর্তে ভারতবর্ষের জমিনে নিরাপদ নয়। কি বললাম? নিরাপদ জোরে বলে না। যদি নিরাপদ হতো, যে পার্লামেন্ট আজকে বসে এনআরসি ঘোষণা করছে, আজকে বসে সিএএ অ্যাক্টের চালাকি জুড়েছে। এই কয়েকদিন আগে আপনারা দেখেছেন আধার কার্ড বহু জায়গায় ব্যান, শুনেছেন না শোনেন? কি আধার কার্ড? তো হঠাৎ করে আধার কার্ড বন্ধ কেন? আপনারা মনে মনে ভাবছেন টেনশন নাই, মসজিদে যাব আর তসবিহ টানবো নাকি মসজিদটাই থাকবে, এটা ভেবেছেন তো? কথা বলেন না কেন? উত্তরাখণ্ড কোর্ট রায় দিবে বলেছে, 14ই ফেব্রুয়ারি বলেছিল কোর্টের রায় বার হবে,
তারপরে সিদ্ধান্ত ঘোষণা হবে 9 ফেব্রুয়ারি মসজিদ আর মাদ্রাসা ভাঙার জন্য প্রশাসন চলে গেল বুলডোজার নিয়ে। কোন আইনের বলে? কোন আইনের বলে? আজ থেকে 15 দিন পূর্বে দিল্লির একটা মসজিদ আর একটা মাদ্রাসা, গ্রামের নামটা আমার এই মুহূর্তে স্মরণে আসছে না, ভোর 5টার সময়, কটার সময়, উইদাউট নোটিশ, কোনো নোটিশ নাই, কোন আগাম কোন সংবাদ নেই, ভোর 5টার সময় গিয়ে বলছে 10টা মিনিট সময় দিলাম মসজিদ খালি করে ফেলো। বলে কারণ? বলে মসজিদ ভাঙা হবে। সুযোগ কারা দিয়েছে? কথা বলে, সুযোগ কারা দিয়েছে? সুযোগ কারা দিয়েছে? বাবা, মশলা হন, মাংস হন, তেজপাতা হবেন না। কি বললাম? তেজপাতা বোঝেন তো? তেজপাতার কাজ কি? না গুরু, তেজপাতার কাজ কি? মালটাকে সুস্বাদু করে। মালটাকে কি? সিমুই রান্না হলেও তেজপাতা, গোশ রান্না হলেও, পোলাও হলেও তেজপাতা। যখন খুশবু হয়ে গেল, মাল রেডি হয়ে গেল, খাবার সময় যখন প্লেটে আসে, তখন তেজপাতা কোথায়? কথা বলেন, জোরে বলেন। তাও যদি তেজপাতাতে লেগে থাকে, মাল চেটে ফেলে দেয়, মানে ওতে লাগতেও দেয় না। এত দল করলেন, এত মত করলেন, এত পথ করলেন, আমি অমুকপন্থী, তুমি তমুকপন্থী, কেউ জান্নাতের সার্টিফিকেট দিচ্ছ, কেউ বলছে আমরাই জান্নাতে যাব, বাকি সব জাহান্নামে যাবে, কেউ বলছো আমরাই মুসলমান, বাকি সব বেঈমান। তবে আজকে বলো, ভারতবর্ষে 40 কোটি মুসলমান থাকার পরে বাবরি ঠেকাতে পারোনি কেন? গ্যারোকে আটকাতে পারোনি কেন? তুমি তোমার ঘরের জন্য লড়ো, তোমার ঘরের 1 ফুট জমিন কাউকে ছাড়ো না। আমার রবের ঘর বলে নাকি? এ জাতি তেজপাতার মতন ব্যবহার হয়েছে সারা ভারতবর্ষে। 29টা রাজ্য, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী কোন মুসলিম নাই। মূল্যায়ন করেছেন কোনদিন? সব ডকুমেন্ট দলিল থাকার পরে রায় বিপক্ষে যাচ্ছে। কথা বলেন না কেন? সুপ্রিম কোর্টের জাজমেন্ট, যে সুপ্রিম কোর্ট বলছে মসজিদ রেকর্ডভুক্ত হলে ওটা আর কাটার ক্ষমতা নাই। যে ভারতবর্ষের পার্লামেন্ট 1991 সালে আইন পাস করেছে যে স্বাধীনতার পরে যে ধর্ম স্থান যেমন ভাবে যে জায়গায় আছে, যাদের তত্ত্বাবধানে আছে, সেটা সেখানেই থাকবে, সেটা আর পরিবর্তন করা হবে না। তাহলে সেই আওতায় কি জ্ঞানব্যাপী পড়ে না? কথা বলেন না কেন? পড়ে না? তাহলে হয় না কেন? একটাই তার কারণ, মেনে নেবেন, গাদ্দার বাইরে না ভিতরেই বেশি। জোরে বলেন। আল্লাহ সাহায্য কাদের উপরে করবেন? আল্লাহর গোলাম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। একবারের জন্য নয়, 1000 বার নিজের মেমোরিটাকে জিজ্ঞাসা করে নেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, রবকে যারা রব বলে মেনেছি, তার উপরে কি অটল ভাবে দাঁড়িয়ে আছি? এই দাঁড়াতে পেরেছি? জোরে বলেন, দাঁড়াতে পেরেছি। কোরআনুল কারীম 28 নম্বর পারা, প্রথম সূরাটি আল্লাহ ক্লিয়ার করে দিলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নিজে ক্লিয়ার করলেন, আল্লাহর গোলাম, ঈমানওয়ালাদের আমি আল্লাহ সম্মানিত করি। সুবহানাল্লাহ বলবেন না? কাদের সম্মানিত করেন?
জোরে বলেন। ঈমান ওয়ালাদের আল্লাহ সম্মানিত করেন। তারপরে সম্মানিত করেন কাদের? উতুল ইলমা দারাজাত, ইলম ওয়ালাদের আল্লাহ সম্মানিত করেন কাদের? জোরে বলেন। ইলম ওয়ালাদের আল্লাহ সম্মানিত করেন। এই যে এখানে যারা বসে আছেন, এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলি, ইলম ওয়ালাদের অপমানকারী কারা? তাড়াতাড়ি বলেন। ইলম ওয়ালাদের অপমানকারী কারা? মায়ার নবী মদিনা ওয়ালা বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আমি আল্লাহ যাদেরকে ইলম দান করি তারা কারা? ইলম দান যাদেরকে করা হয় তারা কারা? আল্লাহ যাদের ভালোবাসেন তাদেরকে দ্বীনের ইলম, জোরে বলেন, আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে দ্বীনের ইলম দান করেন। আর আল্লাহ বলছে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইলম ওয়ালা যারা হবে, ঈমান ওয়ালা যারা হবে, আমি আল্লাহ আমার পক্ষ থেকে সম্মান তাদের জন্য। আল্লাহ বলে আমি সম্মানিত করি, আর বান্দা বলে আমরা অপমানিত করি। খুব যদি বিনয়ের সাথে ভাবনা চিন্তা করে দেখেন, আজ আমাদের মসজিদে ইমাম যারা, আলিম নয় তারা, কথা বলে না, মসজিদের ইমাম যারা, ইলমওয়ালা নয় তারা, তাড়াতাড়ি বলেন, ইলমওয়ালা নয় তারা, মসজিদ থেকে তারাই তারা, তাদের কাদের কারা? মসজিদ থেকে তাদের তারাই কারা? কথা বলে না, মসজিদ থেকে বের করে দেয় কারা? জোরে বলেন, কারা? এক কারা? আল্লাহ বলছেন আমি সম্মানিত করি ইলমওয়ালাদের, এ জাতি বলে আমরা অসম্মানিত করি এই আলেমদের। খুব যদি বিনয়ের সাথে ভাবনা চিন্তা করে দেখি আল্লাহর গোলাম, আল্লাহ কোরআনুল কারীমে বললেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ একক, অদ্বিতীয়, আর কেউ নাই। আল্লাহকে কেউ জন্ম দেয়নি, আল্লাহ কাউকে জন্ম দেননি। তাহলে বুঝা গেল আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, জন্মদাতা, জন্মদাতা নয়। তাহলে আল্লাহ নিশ্চয়ই একা। আল্লাহর কোনো সন্তান, আল্লাহর কোনো পরিবার, আল্লাহর কোনো পরিবার, যদি বলে আল্লাহর কোনো পরিবার না রে, আল্লাহর গোলাম না। মায়ার নবী মদিনা ওয়ালা বলেন, আহলুল কুরআন আহলুল্লাহ ওয়াল খাসসা। কোরআন ওয়ালা হবে যারা, আমি আল্লাহ আমার পরিবার হবে তারা। আরে ইয়ার জোরসে বলো না সুবহানাল্লাহ। কোরআন ওয়ালা যারা, আল্লাহর পরিবার, যদি আল্লাহর পরিবার কারা? আল্লাহর পরিবারকে মসজিদ থেকে বের করো কারা? নিজেদেরকে দাবি করো আমরা ঈমানওয়ালা। ঈমানওয়ালা হবে যারা, কোরআনের দুশমন হবে না তারা। ঈমানওয়ালা হবে যারা, আলিমের দুশমন হবে না তারা। ঈমানওয়ালা যারা, আলিমদের বিরুদ্ধে যাবে না তারা। কোরআনওয়ালা হবে যারা, উলামাদের বিরুদ্ধে যাবে না তারা। কারণ সাবধান, সাবধান, আলিমদের উপরে কথা বলার পূর্বে আল্লাহর গোলাম একবার নয় হাজারবার ভাবা দরকার। আমরা মনে মনে ভাবি, অনেক মানুষ মনে করি অনেক বড় নেতা হয়েছে, অনেক বড় সেক্রেটারি হয়েছে, অনেক বড় প্রেসিডেন্ট হয়েছে, আহা ইমাম তো কি হলো, তিনি তো আমার মসজিদের গোলাম, আমার অর্ডারে চলবে ইমাম, আমার অনুমতিতে চলবে ইমাম। একটা ওয়াক্তের জন্য কোথাও যাবে, সেক্রেটারির কাছে পারমিশন নেওয়া লাগবে, যেন বাপের গোলামের চাকরি করার জন্য ওই মসজিদে ইমাম এসছে। কোরআনুল কারীম শুনে রেখে দেন ভালো করে, বিনয়ের সাথে বলি। সূরার নাম সূরা মাইদা, 6 নম্বর পারা, 17 নম্বর সাফা। লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবার আন কাওলিহিমুল ইসম ওয়া আকলিহিমুস সুহ লাবিইসা মা কানু ইয়াসনাউন। আল্লাহু আকবার বলেন।
আলিমদের উপরে দায়িত্ব আমার রব দিয়েছে, আপনাকে নতুন করে দায়িত্ব দেবার প্রয়োজন নেই। আলিমদের করণীয় কি, ওলামাদের করণীয় কি, মাশায়েখদের করণীয় কি, পীরদের করণীয় কি, যারা নিজেদেরকে আলিম দাবি করবে তাদের কাজ কি, সব আল্লাহ ক্লিয়ার করে দিয়েছে, আপনাকে বলার প্রয়োজন নেই। বায়ান নবী মদিনা বলা বলেন আল ইমামু দামিনু, ইমামরা হলো জিম্মাদার। জিম্মাদার হবে তারা, ওলামায়ে কেরাম হবে, জোরসে বলো আওয়াজটা, জিম্মাদার হবে কারা? উলামায়ে কেরাম হবে যারা। এটা বলেছেন কে? মায়ার নবী মদিনাওয়ালা। এই কথাটার মান কত, এই কথাটার ওজন কত? সূরার নাম সূরা হাশর, 28 নম্বর পারা, 5 নম্বর সাফা। আল্লাহ কুরআনুল কারীমে জানালেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর কোরআন জানিয়ে দিল নবী যা দেন তা, নবী যা দেন তা ফেলে দাও, নবী যা দেন তা জোরে বলেন গ্রহণ করে নাও। আর নবী যা নিষেধ করেন তা জোরে বলেন ছেড়ে দাও। নবী যা নিষেধ করেন তা, এই হুকুমটা কার? জোরে হুকুমটা কার? এই আল্লাহ শব্দটা এত নিম্নমানের কেন? হুকুমটা কার? জোরে বলেন আল্লাহ। নবী যা দেন তা গ্রহণ করে নাও, নবী যা নিষেধ করেন তা ছেড়ে দাও। এই অর্ডারটা যখন হলো আল ইমামু দামিনু, মায়ার নবী মদিনাওয়ালা বলেন জিম্মাদার হবে তারা, উলামায়ে কেরাম হবে যারা। এখন জিম্মাদার যারা, পরামর্শদাতা হবে তারা, সব কিছু পরামর্শ তারাই দেবেন আল্লাহর গোলাম। এখন আমরা যদি বিনয়ের সাথে দেখি অধিকাংশ মসজিদগুলোতে ইমামগুলোকে গোলাম বানিয়ে দিয়েছে। ছুটির বাইরে একটা ওয়াক্ত ছুটি করা যাবে না, কমিটির পারমিশন ছাড়া অন্য জায়গায় যাওয়া যাবে না, তাদের ব্যক্তিগত স্বাধীনতাও থাকবে না। ইমামতির জায়গায় ঢোকা মানে বর্তমান সমাজ ব্যবস্থা যা করে দিয়েছে, আর না এবার কোরআন সুন্নাহ বুঝি না, আমাদের কথাই ওঠো, আমাদের কথাই। এইরকম তো এই সদরপটি এলাকায় মাশাআল্লাহ না, না না এই দিকে তো সব আলেমদের, সব আলেমদের মূল এই কথা বলে। তাহলে আল্লাহ বলছেন আমি আলিম, ইলমওয়ালাদের সম্মান, ইলমওয়ালাদের সম্মান করি। আর বান্দা বলছে যে আল্লাহ যে ইলমওয়ালাদের সম্মান করে আমরা তাদের অপমান এবং পদদলিত করি। যদি বলেন কেন এত বড় কথা বললে? ইমামকে মসজিদ থেকে তাড়ানোর ব্যাপারে মসজিদ কমিটির মিটিং হয় না? জোরে বলেন। মিটিং এ সব মুফতি সাহেবের অবস্থা না, মিটিং এ সব মুফতি সাহেবের অবস্থা কেন? বস্তাকে কারা? মাতব্বার, নেতা, মোড়ল, মাতব্বার যারা করে, চিন্তা করে বিড়ি টেনে মুখের দুর্গন্ধ দূর হয়নি এখনো পর্যন্ত। বন্ধন লোনের 36টা কিস্তি নিয়ে বসে আছে, সে মসজিদের মেম্বারে মিটিং করে বলছে এই ইমামকে আমরা মসজিদ থেকে বহিষ্কার করলাম। এর থেকে জাতির লজ্জার কিছু আছে? কোরআন ওয়ালাদেরকে খেলনা বানিয়ে দিয়েছে, আলিম ওয়ালাদেরকে খেলনা বানিয়ে দিয়েছে। সব তত্ত্বই শুরু, নিজেরাই মনে করি আমরাই সবকিছু। এইটাই জাতির সব থেকে। ইয়েস পেন চেনেন? ইয়েস পেন একটা দেশের নাম, নাম শুনেছেন? হ্যাঁ, ইয়েস পেন হলো মুসলমানদের এমন একটা বুনিয়াদি জায়গা, এমন একটা মজবুত ভিটের জায়গা, এখনো পর্যন্ত হাজার হাজার বছরের খিলাফত আমলের পর্যন্ত মসজিদ ইয়েস পেনে গেলে এখনো পাবেন। আমাদের বড় বড় উলামায়ে কেরামরা ইয়েস পেন সফর করলো। তার মধ্যে মাওলানা আবুল হাসান নদভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ফিরে আসার পরে বলছেন ইয়েসপেন সফর করলাম, ইয়েসপেন ধ্বংস হবার কারণ আমি উদ্ঘাটন করতে গেলাম।
যখন গবেষণা করে চারিদিকে ইনকোয়ারি করলাম, তখন আবার রিপোর্টে ধরা পড়লো আমাদের যে একমাত্র স্পেন মুসলমানদের হাত থেকে চলে গেছে তার একটাই কারণ, যে এই দেশের মানুষ আলিমদেরকে ঘৃণার চোখে দেখতো, মসজিদ মাদ্রাসাগুলোকে এরা মনে করতো শুধু নিম্নমানের একটা জায়গা। মাদ্রাসা ওয়ালাদের প্রতি ঘৃণা, ওলামায়ে কেরামদের প্রতি ঘৃণা, কোরআন ওয়ালাদের প্রতি ঘৃণা, এমন পর্যায়ে চলে গিয়েছিল আলিমরা বাসে উঠলে সেই দেশের এক শ্রেণীর মানুষ ঘৃণার নজরে দেখত, যেমন ভাবে বেশ্যা মহিলাদেরকে ঘৃণা করত। আজ স্পেন কোথায়? আজ স্পেন কোথায়? জাতি সব শেষ, পাওয়ার শক্তি সব ছিল, কিন্তু আজকে বর্তমানে কথা বলে না, বর্তমানে নেই। এই ভারতবর্ষের জমিনে যদি আপনি বিবেক দিয়ে রাখেন, কত বছর রাজত্ব করেছিলাম আমরা? 850 বছর। কত বছর? জোরে বলেন। 850 বছর রাজত্ব করলাম। মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহ নাম তো নিশ্চয়ই শুনেছেন। মালটায় যখন বন্দী হলেন, এই ব্রিটিশ সাম্রাজ্যবাদী বেঈমানগুলোর আল্লাহর গোলাম নির্যাতন বিভিন্ন রকমের চালাতো, এমন পর্যায়ে যেত হুসেইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার শায়েখ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি মালটায় যখন কালা পানিতে ছিল, কালা পানি বোঝেন? কালা পানি মানে হলো এই চেয়ারে বসার মতো, মানে আমি যে চেয়ারে বসে আছি এইরকম বসার পরে এবার চেয়ারটাকে সরিয়ে দেন, চেয়ারটাকে সরিয়ে দেন। চেয়ারটাকে সরিয়ে দেওয়ার পরে যে অবস্থানটা থাকে, এই অবস্থান আর আমার মাথার উপরে ছাদ, আর এই হাঁটু বরাবর পানি, হাঁটু বরাবর পানি, কোনো জানলা দরজা নাই, কোনো সিল করা, মাথার উপরে ছাদ, হাঁটুর নিচ পর্যন্ত পানি, বসার মতন কোনো চেয়ার নেই। এই অবস্থায় কাটানো, এটাকে বলা হয় কালা পানি। কাটাচ্ছেন যিনি, তিনি কে? মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি, দেওবন্দ মাদ্রাসার প্রথম ছাত্র, প্রথম স্টুডেন্ট। খুব বিনয়ের সাথে এই নমুনাটা আপনাকে এই জন্য শোনায়। এখন বলেন, এই রকম মাপের মানুষ ব্রিটিশরা বলছে, একবার যদি শুধু তুমি বলে দাও, একবার যদি তুমি শুধু ফতোয়া দিয়ে দাও, না ব্রিটিশদের বিরুদ্ধে আমরা লড়বো না, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা যাবে না, একবার তুমি না শব্দটা যদি বলে দাও, আর তোমার জন্য টেনশন নাই। যেমন মায়ার নবী মদিনা ওয়ালাকে মক্কার বেঈমানরা বলেছিল, আল্লাহর গোলাম মুহাম্মদ তোমার কি প্রয়োজন বলো, তুমি তো আমাদের বংশের ছেলে, আমাদেরই ঘরের ছেলে, আমাদেরই পাড়ার ছেলে, তোমাকেই তো আমরা বলেছিলাম সাদিক, তোমাকেই তো আমরা বলেছিলাম আমিন, কেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার দাওয়াত কেন দাও? বরঞ্চ তুমি আমার বংশের ছেলে, আমার ঘরের ছেলে, আমার এলাকার ছেলে, এই কথা বাদ দাও, একটা কাজ করি এসো। মক্কার বেঈমানদের একটা গুরু, একটা টিম মায়ার নবী মদিনা ওয়ালার কাছে আসলো, আসার পরে বলে, মুহাম্মদ শুনে নাও, আমরা একটা ধর্ম পালন করি, তোমরা আবার তুমি একটা ধর্মের প্রচার করো, একটা কাজ করো, তুমি আমাদেরই বংশের ছেলে, আমাদেরই পাড়ার ছেলে, আমাদেরই গ্রামের ছেলে, আমাদেরই এলাকার ছেলে, শোনো একটা কাজ করে নাও, তুমি যে ধর্ম প্রচার করছো ওই ধর্মের আমরা বিরোধিতা করব না, আমরা যে ধর্মটা পালন করছি ওর বিরোধিতাও তুমি করবে না, একটা এগ্রিমেন্টে আমরা সই করি এসো, তোমারটাও আমরা কিছু মানব, আমাদেরটাও তুমি কিছু কথা বলো, আমাদেরটাও তুমি কিছু মেনে নিবে। এই যদি কম্প্রোমাইজ আমরা করিনি, তুমি তো ঘরের ছেলে, বংশের ছেলে, পাড়ার ছেলে, এলাকার ছেলে, তাহলে তো আর কোনো ঝামেলাই থাকবে না। মায়ার নবী মদিনা ওয়ালার কাছে যখন প্রস্তাব গেল, এ মুসলমান এখান থেকে সবক নিয়ে যান, আল্লাহ কোরআনুল কারীমের আয়াত পুরো সূরা নাযিল করে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল জলসা বলো,
কুল ইয়া আইয়ুহাল কাফিরুন قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد তারপরে আল্লাহ বললেন লাকুম দীনুকুম লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। তাহলে প্রথমেই বললেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে অবিশ্বাসীদেরকে নবী গো জানিয়ে দেন, অবিশ্বাসীদেরকে শুনিয়ে দেন, ইসলাম এমন কোন ঠুনকো ধর্ম নয় যে কম্প্রোমাইজ করে চালাতে হবে। লাকুম দীনুকুম ওয়ালিয়াদিনের মানে হলো এইটা, কম্প্রোমাইজ করে চালানো যাবে, যদি চালানো যাবে না। এখন হাসিনা খালা বলে দিল ধর্ম যার যার উৎসব, জোরে বলেন। আমি বলবো বিয়ে সবার বউ, এই বিয়ে যার যার বউ, জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বলেন হবে, জমি যার যার ফসল, কথা বলে না সবার। কোরআন সরাসরি বলেছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হ্যাঁ অবিশ্বাসীদেরকে শুনিয়ে দেন লা আ'বুদু মা তা'বুদুন। হ্যাঁ লা টানবেন, লা না টানলে আবার সাড়ে সর্বনাশ। এই যে আমাদের মুসল্লিরা আজকে ইমামদেরকে নাক শিটকা, আলিমদেরকে নাক শিটকা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, অর্থাৎ তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত, মানে আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। কিন্তু লা যদি কেউ না টানে, লা আ'বুদু মা তা'বুদুন, তবে তার অর্থ হবে অবশ্যই অবশ্যই তোমরা যার ইবাদত করো আমরাও তার ইবাদত করি। নাউযুবিল্লাহ। হ্যাঁ এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যারা পড়ছেন ভালো করে ভেবে দেখবেন, আলেমদেরকে কথা বলার আগে, কোরআন ওয়ালাদেরকে কথা বলার আগে একবার নয় হাজারবার ভাববেন কার উপরে কথা বলছি। সব আহলুল কোরআন আহলুল্লাহ, তারা কারা? আমার রবের পরিবার। একটা যদি কেউ মানুষ জানে যে প্রধানমন্ত্রীর বংশের লোক, এটা কথা বলতে সাহস পায়? কথা বলেন। যদি জানে এটা এসপির ছোট ভাই, এটা থানার বড় বাবুর ছেলে, কথা বলতে সাহস পাবে? তারা কি ভাববে? ওরে বাবা ওখানে হাত দেওয়া যাবে না। কারণটা হাই ভোল্টেজের বংশ। তো কোরআন ওয়ালা কাদের বংশ? জোরসে বলো না यार। হ্যাঁ কোরআন ওয়ালাদের উপরে কথা বলবেন, মুখে লাগাম টানুন। আলিমদের বিরুদ্ধে কথা বলবেন, মুখে লাগাম টানুন। সাবধানতা অবলম্বন করুন যে কার বিরুদ্ধে জবান খুলছে। আল্লাহ ইলমটা এমনি দেয়নি, মাইয়ুরিদিল্লাহু বিহি ফায়ুফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ ভালোবাসেন তাই তাকে আল্লাহ ইলম দিয়েছে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, এই হাদিসগুলো যখন বর্ণনা করছেন ক্বালা রাসূলুল্লাহ, নবী বর্ণনা করছেন, সাহাবীরা শুনছেন কারা? নবতলা যারা ছিল তারা নাকি? এই হাদিসটা যখন বলে শুনছেন কারা? সাহাবী কারা? আসহাবী কান নুজুম যারা, কারা? আসহাবী কান নুজুম যারা। এক একটা সাহাবী হলো আল্লাহর নবী বললেন আকাশের নক্ষত্রের মতো। আকাশের নক্ষত্র দেখে যেমন দিক নির্ণয় করা যায়, আমার সাহাবীদেরকে দেখলে তোমার দ্বীনের দিক নির্ণয় করা যায়। তারা অন্য কেউ নয়, তাদের সামনে নবী কথা বলছে। তো এরকম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, এই হাদিসটার মর্যাদা এই জন্যই বেড়ে গেল, এর সম্মান এই জন্যই বড়। হতে পারো তুমি যত বড়ই হও না কেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আপনার মতন মুত্তাকি আর হবে না দুনিয়ার জমিনে। ওমর আপনার মতন মুজাহিদ হয়তো দুনিয়ার জমিনে হবে না। হয়তো ওসমান
আপনার মতন কোরআনের পণ্ডিত হবে না, হয়তো আমি আপনার মতন শক্তিশালী হয়তো আর কেউ হবে না, খালিদ বিন ওয়ালিদ আপনার মতন সিনাফুদান হয়তো আর হবে না, কিন্তু আমি নবী তারপরেও বলে গেলাম আপনাদের মাঝে ওই ব্যক্তি সবথেকে উত্তম যে কোরআন শেখে এবং জোরে বলেন এই ঘোষণাটা কার? তো আল্লাহর নবী বলছেন তুমি উত্তম। আর আপনি মসজিদে বসে আল্লাহর ঘরে বসে আল্লাহর পরিবারের সদস্যকে রিজেক্ট করার মিটিং করেছে। কার ঘরে বসে? কার ঘরে বসে? আল্লাহর ঘরে বসে। কাকে রিজেক্ট করছে? আল্লাহরই পরিবারে সদস্যকে। আবার অনেকে বলছে আহা মোল্লার দত্ত মসজিদ পর্যন্ত, কথা তো রাইট বলেছে, 100% সত্য। মোল্লার দর মসজিদ পর্যন্ত, মোল্লার দত্ত মদের ভাটি পর্যন্ত নয়, মোল্লার দত্ত চায়ের দোকান পর্যন্ত নয়। আবার কেউ মজা করে বলে আর হুজুর যার নাই কোনো গতি সেই তো করে ইমামতি। ওরে হতচ্ছাড়া, হ্যাঁ ভালো ডায়লগ শিখেছে, যার নাই কোনো গতি সে করে কি? সে করে ইমামতি। আমরা বলছি বন্ধু তোমাদের নাই কোনো গতি, তাই তো করি আমরা মসজিদের ইমামতি। আমাদের দাঁড়াতে হয়নি দেশ ও জাতির ক্ষতি, আর আমরাই করব ইনশাআল্লাহ এই দেশ ও জাতির উন্নতি। কারণ ওলামায়ে কেরাম যেদিকে আমার রব সেদিকে, ওলামায়ে কেরামের নেতৃত্ব যেদিকে আমার রবের সিদ্ধান্ত সেই দিকে। কারণ নবী বলেছেন জিম্মাদার হবে সে, ইমাম হবে যে, আর ইমাম হবে যে, আলিম হবে সে, আর আলিম হবে যে, কোরআনওয়ালা হবে সে, আর কোরআনওয়ালা হবে কে? আমার রবের পরিবার হবে সে। তাহলে কোরআনওয়ালারা কারা? কথা বলে না। কোরআনওয়ালারা কারা? ব্রিটিশরা যখন ভারতবর্ষের জমিনে লড়াই করে, পেরে যখন উঠছে না, তখন চিন্তা ভাবনা করে লন্ডনে একটা মিটিং বসলো। কোথায়? যদি বলেন লন্ডনে বড় লাট, মেজো লাট, ছোট লাট, অবুলাট, তমুলাট, সব শুনেছেন? লাট 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 শোনেননি ইতিহাসে? হ্যাঁ, বড় লাট, অমুক লাট, তমুক লাট, সেই লাট, অমুক লাট, তমুক লাট, যত লাট সব এক জায়গায় জড়ো। মিটিংয়ের সিদ্ধান্ত শুরু হলো, কেন আমরা ওদেরকে পরাজয় করতে পারি না, বিজয় লাভ করতে পারি না? সিদ্ধান্ত গ্রহণ করা হলো। সিদ্ধান্ত এটা, কোরআনওয়ালা থাকবে যতদিন বিজয় হব না আমরা ততদিন, কোরআন থাকবে যতদিন বিজয় লাভ করব না আমরা ততদিন, কোরআনের প্রতিষ্ঠান থাকবে যতদিন বিজয় লাভ করতে পারবো না ততদিন। ওই মিটিং পাস করার হওয়ার পরে প্রথম টার্গেট হলো কোনো দিকে তাকানোর দরকার নাই। আমরা সবাই জানি ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের সময় এই ভারতবর্ষের জমিনে লক্ষ লক্ষ কোরআনের কপিগুলো, লক্ষ লক্ষ কোরআনের কপিগুলো, তার মাঝে আমার বুবু অর্থাৎ দাদিমা 118 বছর প্রায় বয়স ছিল। আমার দাদিমা যখন মারা যায় বয়স কত বছর? ওই বছর আমরা ওই রকম সময়তেও দেখেছি তিনি 20 রাকাত তারাবি দাঁড়িয়ে করতেন। 20 রাকাত তারাবি দাঁড়িয়ে করতেন। তিনি ওই অবস্থায় বিনা চশমায় উর্দু তরজমা কোরআন তিলাওয়াত করতেন। চোখের কি গতি, চোখের কি গতি, চোখের কি, কোমরের কি গতি। আর এখন খতম তারাবিতে যদি হাফেজ সাহেব একটু লেট করে দেছে, বলে হ্যাঁ মাল গাড়িটাকে ধরে এনেছিস। হ্যাঁ, কথা বলেন। আবার এমন কিছু মুচুল্লি নতুন প্রজেক্ট বেরিয়েছে, মানে আপডেট মার্কা। হ্যাঁ, এমন আপডেট মার্কা বাড়িয়েছে যে যদি দেখা যায় যে উনার মোটামুটি দয়া মাথুরা পড়া হয়ে গেছে, আর হুজুর হয়তো একটু ধরে ধরে পড়ছে, তো ওখান থেকে একটা সিগন্যাল মাছে, কি ব্যাপার হুজুর তোমাদের গতি নাই, এতদিন কি করলে? আমি যদি সাধারণ লোক হয় তোমার থেকে আগে পড়ে দেবো, বুঝলো না? কত রকমের ভ্যারাইটি আমার জাতির ভিতরে ঢুকে গেছে।
এখন চিন্তা করেন, ওই মসজিদে বসে ষড়যন্ত্র করছি যাদের বিরুদ্ধে, তারা হলো কোরআনওয়ালা। মাপটা বোঝেন, তারা হলো কোরআনওয়ালা। এটা এখন বুঝতে হবে। সেম টু সেম ব্রিটিশ রাজের চক্রান্তটা করেছিল। ওখান থেকে আসার পরে দিল্লির মাটিতে 1000 মাদ্রাসা প্রথম ভেঙে নিঃস্মার করা। কয় হাজার? সারা দেশে না, শুধু দিল্লিতে? জোরে বলেন। শুধু দিল্লিতে, শুধু দিল্লিতে 1000 মাদ্রাসা ভেঙে চুরমার করে দেওয়া হলো। তারপরে টার্গেট নেওয়া হলো কোরআন। সব ঘর থেকে কোরআনের কপিগুলো সংগ্রহ করে সমুদ্রেই ভাসানো হলো, পুড়িয়ে দেওয়া হলো। তারপরে 3 নাম্বার টার্গেট হলো আলিম ওলামারা। ওই জন্য সবাই জানে এই ইতিহাসের কথা, প্রায় ওলামারা বলে যে জিটি রোডে যে সমস্ত গাছগুলো, জিটি রোডের 2 সাইডে যত বৃক্ষ ছিল, সব বৃক্ষগুলোতে ওলামায়ে কেরামদের লাশ ফাঁসির কাস্টে ঝুলানো ছিল। শুনেছি না? শুনেছি না? টার্গেট কটা ছিল? কোরআনের স্থান আর কোরআন ওয়ালা মুসলমান। কি বললাম? কোরআন, বলেন আমার সাথে, কোরআনের স্থান এবং কোরআন ওয়ালা মুসলমান। এই 3টে টার্গেট ছিল কাদের? আমাদের শত্রু ছিল যারা, আমাদের, জোরে বলে, আমাদের শত্রু ছিল যারা। আজকে বর্তমান ভারতবর্ষ শাসন করছো যারা, তারা কারা? ব্রিটিশদের চক্রান্ত করেছিল যেমন, তোমরাও শুরু করেছ, তোমরাও শুরু করেছ তেমন। এই শুরু করার পিছনে কারণটা কি? মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলছিলাম, মনে আছে না ভুলে গেছেন? কালা পানি কাটানোর সময় মালটাই যখন মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি বন্দী, হুসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি শাইখের ছাত্র, মানে মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, আর কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির ছাত্র মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি, আর মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহির ছাত্র মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি, মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহির ছাত্র হুসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, হুসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি শাইখের সান্নিধ্য লাভ করার জন্য ওই মালটাতে তিনি চলে গেলেন। মালটাতে যাওয়ার পরে কনকনে ঠান্ডার সময় ওই বেঈমানগুলো সেনাবাহিনী মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহিকে কিচ্ছু কাপড় দিতেন না শরীরে, ওই অবস্থায় বাইরে বের করে দিতেন খোলা আকাশের নিচে। কনকনে ঠান্ডার সময় ওই অবস্থায় সারারা মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি কাটিয়েছেন। তারপরেও বেঈমানদের সামনে মাথা নত, জোরে বলেন, মাথা নত করেনি। শাইখুল ইসলাম হুসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, একদিন দেখলাম শাইখ আমার কামরার ভিতরে ওই মালটাই তিনি আছেন। হঠাৎ করে ব্রিটিশ সেনাবাহিনীরা যখন দেখলো কোনোভাবেই যখন কাবু করা যায় না, এবার চক্রান্ত হলো বীজ দিয়ে মেরে দেবো, চক্রান্ত হলো অন্য কোনো পন্থায় মারবো। একদিন দেখলাম বেঈমানগুলো সেনাবাহিনী বিষধর সাপ নিয়ে আসলেন। নিয়ে আসার পরে মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি ওই সময় তিনি আল্লাহর ধ্যানে মগ্ন, আল্লাহর জিকিরে তখন তিনি মগ্ন। এই সময় হঠাৎ করে দেখেন একটা বিষধর সাপ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি তার সামনে দাঁড়িয়ে গেল। হুসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে শায়েখকে স্মরণ করালেন, শায়েখ আপনার সামনে বিষধর সাপ। মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি বললেন, হুসেন আহমদ মাদানী আপনার টেনশন নাই, আমিও যে আল্লাহর মাখলুক, ওই সাপও সেই আল্লাহর মাখলুক। আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার বলেন, জোরে আল্লাহু আকবার বলেন।